WBHRB তরফ থেকে যে সমস্ত স্টুডেন্টরা আগামী দিনে স্টাফ নার্স গেট টুর ভ্যাকান্সির অ্যাপ্লাই করতে চলেছি, তো সেই সমস্ত স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে তুলে ধরব আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলের তরফ থেকে। এই ভিডিওটি আপনাদেরকে প্রোভাইড করতে চলেছে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে বেশ বিগত কয়েক বছর ধরে যে ভ্যাকেন্সিগুলো আপনাদের সঙ্গে তুলে ধরছে এবং সেই ভ্যাকেন্সিগুলোর কতটা কি পরিমাণ ভ্যাকেন্সি ছিল বা ভ্যাকেন্সিগুলো বের হচ্ছে, তার একটা গ্রাফিকভাবে আপনাদেরকে তুলে ধরতে চলেছি এবং ইয়ার অনুযায়ী যে ভ্যাকেন্সিগুলো প্রোভাইড করা হয়ে আসছে, তো সেই ভ্যাকেন্সিগুলোর আপডেট আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে একটা সহজ সরল ভাষায় আপনাদেরকে বোঝাতে চলেছি। তাই অতি অবশ্য আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পরে আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে বিগত 2012 সাল থেকে এবং 2025 সাল পর্যন্ত যে রিক্রুটমেন্টগুলোর প্রসেসগুলো আমরা আগামী দিনগুলোতে দেখে আসছি এবং 2025-এ নহতো 2026-এ যে স্টাফ নার্স গেট টুর যে ভ্যাকান্সি বেরোতে চলেছে, তার একটা গ্রাফিকভাবে আমরা বোঝাতে চলেছি এবং বুঝবো সেটা সেই 2012 সাল থেকে আমরা যে ভ্যাকান্সিগুলো প্রোভাইড করেছিল সেই ভ্যাকান্সিগুলোর আপডেটটা আপনাদেরকে তুলে ধরবো। তো চলুন আমরা সেই গ্রাফিকটা আপনাদের সঙ্গে একটু তুলে ধরি, যাতে আপনাদেরকে বুঝতে এবং দেখতে সুবিধা হয়। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই গ্রাফিকটা আপনাদের সঙ্গে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা গ্রাফ বিগত 12 সাল থেকে 2025 সাল পর্যন্ত 2025 সাল পর্যন্ত যে ভ্যাকান্সিটি আগত বেরোতে চলেছে, তার একটা নমুনা আপনাদের সঙ্গে তুলে ধরবো স্টেপ বাই স্টেপ। তো তার আগে বলে রাখি, এই 2012 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে ভ্যাকান্সিগুলো প্রোভাইড করা হয়েছিল, সেই ভ্যাকান্সিগুলোর একটা গ্রাফিক আপনাদের সঙ্গে তুলে ধরবো এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। তো ফার্স্ট টাইম আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা স্টাফ নার্স WBHRB তরফ থেকে 2025 সালের স্টাফ নার্স গেট টু যার ভ্যাকান্সি বেরোতে চলেছে, এই ভ্যাকান্সিতে আমাদের কতটা কি ভ্যাকান্সি বেরোতে পারে তার একটা নমুনা আমরা একটা গ্রাফিক ডিজাইনের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো। তো ফার্স্ট টাইম আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি ভালোভাবে জুম করি তাহলে এখানে আপনারা দেখতে পাবেন যে 2012 সালে টোটাল ভ্যাকান্সির সংখ্যা ছিল 1650টি। ওকে, এবার আসছে 2013 সালের কোনো ভ্যাকান্সি বের হয়নি, মাঝখানে এই একটা বছর গ্যাপ হয়েছিল। নেক্সট যেটা 2014 সালে ভ্যাকান্সির সংখ্যা বেরিয়েছিল 2100টি, 2015 সালে ভ্যাকান্সি বেরিয়েছিল 620টি। এই 2015-তে স্টাফ সংখ্যার ভ্যাকান্সির পরিমাণটা অনেকটাই কম ছিল। 2016-তে এসে আবার অনেকটা পরিমাণ বেড়ে গেল, যেখানে 6368টি টোটাল এখানে ভ্যাকান্সি ছাড়া হয়েছিল জিএনএমদের ক্ষেত্রে। এবং 2017 সালে এসে সেখানে আরও একটু বাড়ানো হয়েছে, সেটা হচ্ছে 6562টি। 2018-তে কোনো ভ্যাকান্সি প্রোভাইড করা হয়নি এবং 2019 সালের ঠিক এসে এখানে আরও একটি ভ্যাকান্সি বাড়ানো হয়েছে, যেখানে 8162টি টোটাল এখানে ভ্যাকান্সি ছিল। এবং 20-তে এসে
আরও বাড়ানো হলো 9,336টি। 21-এতে এসে একটু কমে গেল 3,976টি টোটাল ভ্যাকান্সি ছিল। এবং লাস্ট যে ভ্যাকান্সি, এখন রিসেন্ট যে ভ্যাকান্সি বের হয়েছিল 3,608টি টোটাল ভ্যাকান্সি ছিল জিএনএমদের ক্ষেত্রে। ওকে, এবারে আসছি আমরা 2023-এ কোনো ভ্যাকান্সি প্রোভাইড করা হয়নি, 2024-এ কোনো ভ্যাকান্সি প্রোভাইড করা হয়নি, 2025 রানিং চলছে, এখনো পর্যন্ত কোনো ভ্যাকান্সি প্রোভাইড করা হয়নি। 2026-এ যেহেতু ভোট রয়েছে এবং এখানে একটা ভ্যাকান্সির চান্স রয়েছে, যেটা আমরা এখন মাথায় আমাদের প্রত্যেকে রাখতে হবে, যে 26-এ যেহেতু ভোট রয়েছে সেহেতু একটা ভ্যাকান্সির আশা আমরা রাখতে পারি। কিন্তু এখানে আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন, একটা গ্রাফিক ডিজাইনের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরছি, ইয়ার অনুযায়ী যে ভ্যাকান্সিগুলো প্রোভাইড করা হয়েছিল সেই ভ্যাকান্সিগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছিল কি না, 2020-তে একটা ভ্যাকান্সি ছিল, যেটা ছিল 9,336টি টোটাল এখানে ভ্যাকান্সি ছিল, যা গ্রাফিকটা অনেকটাই ছিল। কিন্তু ঠিক 2015-তে ভ্যাকান্সির সংখ্যা খুবই কম ছিল, 620টি। এবার আমি আপনাদেরকে প্রোভাইড করব, যেটা হচ্ছে কি, দেখুন ইয়ার অনুযায়ী যে ভ্যাকান্সিগুলো প্রোভাইড করা হচ্ছিল সেই ভ্যাকান্সিগুলো ভালো আমরা যদি লক্ষ্য করি, দিনের দিন যে ভ্যাকান্সিগুলো বের হয়েছিল সেই ভ্যাকান্সিগুলো অনেকটা 2012 থেকে 2020-তে অনেকটা পরিমাণ ভ্যাকান্সি বের হয়েছিল। সেই সাথে 21 এবং 22 সালে এসে একটু ভ্যাকান্সির সংখ্যা যেহেতু কম করা হয়েছিল, কিন্তু এখানে 23 এবং 24-এর এই দুটো সালে কোনো ভ্যাকান্সি বের হয়নি। এবার আমরা এখান থেকে একটা আশা রাখতে পারি যে 2025-এ বলো বা 2026-এর ভোটের আগে বলো, যে ভ্যাকান্সিটি বের হতে চলেছে তার পরিমাণটা একটু বেশি হলেও ক্যান্ডিডেটের সংখ্যা অনেকটাই বেশি থাকবে। কারণ 2025-এ যদি ভ্যাকান্সি বের হয় তাহলে সেক্ষেত্রে বের হবে, আমরা এই গ্রাফিকটা দেখে অলরেডি বুঝতে পারছি যে যত দিন গিয়েছে, যত বছর গিয়েছে, ভ্যাকান্সির সংখ্যা অনেকটাই 2012-র তুলনা 2025-এ সম্ভবত ভ্যাকান্সির সংখ্যা অনেকটাই বেশি হবে। কিন্তু এখানে একটাই প্রবলেম রয়েছে, এখানে আমাদের 2013-র যে ক্যান্ডিডেট ছিল সেই ক্যান্ডিডেটটি 14-তে অ্যাপ্লাই করেছে, এবং যে সমস্ত ভ্যাকান্সিগুলো বের হয়েছিল, এই যে সমস্ত ক্যান্ডিডেটগুলো রয়েছে, এবং 2023-এ এবং 24-এ এই ভ্যাকান্সির টোটাল স্টুডেন্টরা রয়েছে, এবং 2018 স্টুডেন্ট রয়েছে। সব ক্যান্ডিডেট তো আর জব পায়নি, সেহেতু আমাদের একটা মাথায় রাখতে হবে, এই 2012 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, প্রচুর ক্যান্ডিডেট রয়েছে, এখান থেকে আমরা একটা আইডেন্টিফাই করতে পারি। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে 2025-এ যে ভ্যাকান্সিটি বেরোতে চলেছে খুবই বেশি, ক্যান্ডিডেটের সংখ্যা অনেকটাই হবে, এবং সেহেতু ভ্যাকান্সির আশাটাও বেশ ভালো পরিমাণ রাখা আমাদের যেতে পারে। কারণ সাল অনুযায়ী এবং যে ভ্যাকান্সিগুলো বের হয়েছিল আগের তুলনায় এখন অনেকটাই বেশি হয়েছিল, কিন্তু ক্যান্ডিডেটও সেম ঠিক বেশি হয়েছিল। তাই আমরা এখান থেকে একটা গেইন করতে পারি যে ভ্যাকান্সির সংখ্যা খুব বেশি হলেও ক্যান্ডিডেটের সংখ্যাও ঠিক সেরকমই থাকবে। তাই প্রত্যেক স্টুডেন্টদের আমি একটাই রেকমেন্ড করব, অবশ্যই আপনারা যে সমস্ত স্টাডিগুলোতে যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা সেই স্টাডিগুলোতে যুক্ত রাখুন, এবং 2025-এ নাই ভ্যাকান্সি বের হোক, কিন্তু
26-এর আগে সম্ভবত ভ্যাকান্সি বের হতে চলেছে। একটাই আমাদের প্রবলেম যেহেতু চলছে, এটা হচ্ছে কি ওবিসির মামলাটি নিয়ে। তাই আমি প্রত্যেক ক্যান্ডিডেটদের বলবো আশা রাখতে পারো 2025-এ সম্ভবত ভ্যাকান্সি বেরোতে পারে। আমি ঠিক আপনাদেরকে প্রোভাইড করতে পারছি না যে ভ্যাকান্সি বের হবে। আশা রাখতে পারি যে স্টাফ নার্স গেট টু যার ভ্যাকান্সি বেরোতে চলেছে খুব সম্ভবত তাড়াতাড়ি। থ্যাংক ইউ। আজকের আমরা জাস্ট ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে তুলে ধরলাম এই স্টাফ নার্স গেট টু 2025-এর একটা গ্রাফিক হিসেবে আপনাদেরকে তুলে ধরলাম ইয়ার অনুযায়ী ভ্যাকান্সির পরিমাণ কি হতে চলেছে আগামী দিনগুলোতে। নমস্কার।